বলছিলাম রাতে তাহাজ্জুদ পড়তে শিখুন, রাতে আল্লাহকে ডাকতে শিখুন। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আলাইকুম বিকিয়ামিল লাইলে, তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। পৃথিবীর মানুষ তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। কেন? ফাইন্নাহু দাবুস সলিহিন মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বের লোক ভালো মানুষের নীতি ছিল এইটা, তোমাদের পূর্বের ভালো মানুষের অভ্যাস ছিল এইটা। যারা নবী রাসূল চলে গেছেন, যারা পরহেজগার মানুষ চলে গেছেন, তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন, তারা রাতে উঠে আল্লাহকে ডাকতেন, জিকির আজকার করতেন। দেখো, পূর্বের ভালো মানুষের চরিত্র হলো রাতে উঠে ইবাদত করা। পৃথিবীর মানুষ মনে রেখো, পূর্বের ভালো মানুষের নিয়ম ছিল, অভ্যাস ছিল, নীতি ছিল রাতে উঠে আল্লাহকে ডাকা। মনে রেখো, রাতে উঠে আল্লাহকে ডাকলে তিনটা সুযোগ হয়। এক, হুয়া কুরবাতুন লাকুম রাব্বিকুম, তুমি তোমার প্রতিপালকের নিকটে হয়ে যাবা। রাতে উঠে যদি তুমি আল্লাহকে ডাকতে পারো তাহলে তুমি আল্লাহর নিকটে হয়ে যাবা। দুই, ও মুকাফফিরাতুন লিসায়াত, তাহলে পাপ মিটে যাবে, পাপ থাকবে না। তিন, মানহাতুল ইসমে, ধীরে ধীরে পাপ আপনার থেকে সরে যাবে, আপনি পাপ থেকে সরে যাবেন। আর সেই দিন মোবাইলে ল্যাংটা মেয়ে থাকবে না, দোকানে বসে আড্ডা পিটা লাগবে না, দাড়ি চাঁচা লাগবে না, টাকনুর নিচে প্যান্ট পরা লাগবে না। আপনি রাতে উঠে অন্তত 2 রাকাত দিয়ে চালু করুন, আল্লাহকে ডাকতে শিখুন, সব ধীরে ধীরে মন্দ পথ বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মানুষ, আমি অনুবাদক মাত্র, যারা আপনারা সামনে আছেন, দেশ বিদেশে যারা লাইফে মিডিয়া আছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলছি, যারা আপনারা আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা রাতে উঠে আল্লাহকে কিছু বলতে শিখুন। 3টে সুবিধা হবে। 1, আপনি আল্লাহর নিকটে হয়ে যাবেন। 2, আপনার পাপ মিটে যাবে। 3, আপনি পাপ থেকে দূরে সরে যাবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব এই পথে আপনাকে ফিরে আসতে হবে। ফিরে আসলে আপনার অনেক সুবিধা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদহুয়া নামা, যখনই তোমাদের কোনো ব্যক্তি ঘুমায় তখন শয়তান তার মাথাতে 3টে গিরা লাগায়। সালাসাও কাদিন, 3টে গিরা। আপনার মাথায় চুল থাক আর না থাক, আপনার মাথার চুলে আপনার মাথাতেও 3টে গিরা লাগায়। গিরা লাগিয়ে ইয়াদরিবু আলাইহা, হাত দিয়ে ওই গিরার উপরে এভাবে থাবা মারে আর বলে যে লাইলুন তবিল আলাইকা লাইলুন তবিল ফারকুদ, ঘুমিয়ে থাকো রাত লম্বা, ঘুমিয়ে থাকো রাত লম্বা, ঘুমিয়ে থাকো রাত লম্বা। তুমি তো 2টাই ঘুমিয়েছ, শয়তান আরো সুযোগ পেয়েছে, এবার তোমাকে সকাল 8টা পর্যন্ত নিয়ে যাবে। তুমি তো রাত 2টায় ঘুমিয়েছো, এবার শয়তান তোমাকে রাত 8টা পর্যন্ত নিয়ে যাবে। এবার শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনিস্তাইকাদা ওয়া যাকারাল্লাহ, এখনো যদি ঘুম থেকে উঠে যায় আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে মারা গেছিলাম, তার নামে জীবিত হলাম, তার নামে বিচারের মাঠে উপস্থিত হব, এই কথা যদি বলে তাহলে ইনহালা তুকদাতুন, এমনিতে একটা গিরা খুলে যাবে। শয়তান যতই শক্তিশালী হোক। ফাইন তাওয়াজ্জা ইনহালা তুকদাতুন, ও যদি ওযু করে তাহলে আরেকটা খুলে যাবে। ওয়াইন সাল্লাহ, যদি সালাত আদায় করে, ইনহালা তুকদা, তাহলে আরেকটা খুলে যাবে। 3টে গিরা দেয়, গিরার উপরে হাত দিয়ে মারে আর বলে রাত লম্বা ঘুমিয়ে থাকো। যদি উঠে দোয়া পড়ে একটা গিরা খুলে যাবে, যদি ওযু করে আরেকটা গিরা খুলে যাবে, যদি সালাত আদায় করে আরেকটা গিরা খুলে যাবে। ফাসবাহা নাশিতান তাইয়্যিব নফসে, তখন সে সকাল করবে খুব ফুর্তি হয়ে, উৎফুল্ল মনে, আত্মা থাকবে পবিত্র, দেখতে লাগবে ভালো, খুশি খুশি হয়ে সকাল করেছে। ওয়াইল্লা, আর যদি ও রাতে এরকম না করে, ফাসবাহা
খাবিসান নফসে কাসলানা, তখন সকাল করবে, তখন দেখা যাবে মুখখান ভ্যাংচা হয়ে আছে, কেমন কেমন লাগে, খুব খারাপ লাগে দেখে। 8টার সময়তে ব্রাশ হাতে নিয়ে পেস্ট মুখে দিয়ে মুখখান ভ্যাংচা করে ঘিনঘিনে করে ঘুরে বেড়াচ্ছে। দেখেন আপনি কেমন লাগে। কেন জানেন? আল্লাহ রাসূল বলছেন যে ফাবাল শয়তান ফি ওজনি ওয়া, শয়তান তার মুখে তার কানে পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম। আমি নিজে থেকে কোনো বাক্য বলিনি, আপনার কাছে এটা নতুন মনে হলেও আল্লাহর নবী বলছেন যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে। কানে, মুখে, ওর মুখে, কানে, মাথায় সব পেশাব করে দিয়েছে শয়তান। কাজেই এই প্রস্তুতি নিয়ে থাকতে হবে, তাহলে আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে রাতে উঠে আল্লাহকে ডাকার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মাকা মিনকা ওয়া উবালি, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। লাউ বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি খালি একটু দেখি যে তুমি আমাকে কিছু বলছো কিনা। তোমার কিছু বলার আমি অপেক্ষায় রয়েছি। তুমি তো রাতকে মূল্যায়ন করো না, তুমি তো আমাকে ডাকো না, অথচ আপনার বয়স ছিল কয়দিন আগে 40, এখন নাকি 60, কয়দিন আগে 60 ছিল, এখন নাকি 70 80, তাহলে আর কয়দিন বাঁচবেন? কেন আপনার নিয়ম নীতি একটু পরিবর্তন হয় না? কেন আপনার অভ্যাস এরকম হলো? কেন আপনি রাত 10টায় ঘুমাতে পারেন না? কেন আপনি রাত 2টা 3টায় উঠতে পারেন না? এ কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, শেষের বাক্যটি বলি, এই পর্যন্ত তো আল্লাহ দুনিয়াতে বলছেন, বিচারের মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তাআলা আমাদের কাছে আসবেন। বিচারের মাঠে যখন আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা আসবেন আদমের ছেলে মেয়ের কাছে, এসে বলবে, আপনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আজকে আমার কাছে উপস্থিত হয়ে থাকো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, আমি আল্লাহ তোমাদের কাছে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, আব্দুর রাজ্জাক সাহেব, শিরক কিভাবে হয়? স্বামী মারার সাথে সাথে নাক ফুল খুললেই হয়। আচ্ছা, ওর স্বামী মারা গেছে, তো এত তাড়াতাড়ি সব মহিলারা তার নাক ফুল খুলছে কেন? কি হয়েছে? এটা তো হিন্দুদের নীতি। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন মহিলা নতুন বিবাহ বসার জন্য সাজগোজ করবে না, তাকে 4 মাস 10 দিন সাজগোজ করতে নিষেধ করা আছে, কিন্তু স্বামী মরার সাথে সাথে তাকে গয়না খুলে ফেলতে হবে, এ কথা কে বললো? এটা তো হিন্দুদের নীতি, এরই নাম শিরক। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, তারই নাম শিরক। কুলাতে পা লেগে গেলে কিছু হয়ে যেতে পারে, তারই নাম শিরক। আখাতে পা দেওয়া যায় না, কেমন কি হয়ে যাবে, তারই নাম শিরক। ভাতের পাতিলে পা লেগে গেলে কি হয়ে যাবে, তারই নাম শিরক। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলাম, আমি ঠিক বলেছি, তারই নাম শিরক।
গরুকে লাথি মারা যায় না, তারই নাম শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, তারই নাম শিরক। কোনো একটা দিনকে মূল্যায়ন করা, কল্যাণ আছে বলে হিসাব করা, তারই নাম শিরক। কবরের কাছে কিছু চাওয়া শিরক, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া শিরক, কবরের কাছে যে মানত মানা শিরক। এ দেশে শিরক পরিপূর্ণ হয়ে আছে, যদি চাঁপাইনবাবগঞ্জ জেলা তার অন্তর্ভুক্ত নয়। নয় মানে অনেক আছে। এদেশের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় শিরক পরিপূর্ণ হয়ে আছে। এদেশের খাতা কলম শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি জেল সব কিছু ইংরেজদের নীতি দিয়ে গড়া। সবকিছু কি দিয়ে গড়া? খ্রিস্টানদের নীতি দিয়ে গড়া, সব হিন্দুদের নীতি দিয়ে গড়া। এদেশের বিবাহ শাদী, গান বাজনা, নাকফুল খোলা সব নীতি হিন্দুদের নীতি দিয়ে গড়া। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে। সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে? বাড়িতে আলো জ্বালাতে হবে। যে ঘরে লোকটা মারা গেছে সে ঘরে 3 দিন বাতি জ্বালিয়ে রাখতে হবে। এতটা অঞ্চলে আমাদের এলাকাতে নাও থাকতে পারে। পৃথিবীর মানুষ শুনে রেখো, শিরক ছাড়া তো যে বিচারের মাঠে উপস্থিত হও আমি ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরাক বিল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি শিরক ছাড়া মারা যায় জান্নাতে চলে গেছে। ওমান মাতা ইশরাক বিল্লাহ ফাকাদ দাখালান নার। কেউ যদি মারা যায় শিরক করে তাহলে জাহান্নামে চলে গেছে। শিরকের বিনিময়ে জাহান্নাম। শিরক মুক্ত তার দিকে চেয়ে থাকুন। রাতে আল্লাহর কাছে চেয়ে কিছু নিতে হবে। আমি আর একটু বলে নি, তারপর নিয়মে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা বিআসরি আয়া লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে 10 আয়াত পড়ে মাত্র, কেউ যদি রাত্রে 10 আয়াত পড়ে মাত্র, তাহলে সে গাফেলের অন্তর্ভুক্ত হবে না। তার মানে রাতে ইবাদত করেছে, এটা প্রমাণ হবে। আপনার জীবনে একদিনও নয়, আপনার বয়স 60 বছর, একদিনও নেই। আল্লাহর নবী বলেন, কেউ যদি রাতে 10 আয়াত পড়ে, তাহাজ্জুদ পড়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, তাহলে সে গাফেলের অন্তর্ভুক্ত নয়। 2, অমান কামা বে মিয়াতে আয়া। কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে পরহেজগারদের অন্তর্ভুক্ত। যারা পৃথিবীতে নবী রাসূল সালেহ সিদ্দিক সোহদা ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তাদের অন্তর্ভুক্ত হবে এই ব্যক্তি। পরের বাক্যে আল্লাহ রাসূল বলেন, আমান কামা বিআলফি আয়া। কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে কোরআন মাজিদ, তাহাজ্জুদ পড়ে রাতে কোরআন মাজিদ পড়ে পড়ে তার যদি 1000 আয়াত হয়ে যায়, তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন। যারা খুব সম্মানী মানুষ, যারা একেবারে হাই পর্যায়ের, যারা খুব উপর পর্যায়ের সম্মানী, যারা আল্লাহর সবচেয়ে নিকটে, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নিজেকে বাঁচানো যাবে কয় আয়াত দিয়ে? 10 আয়াত। দুনিয়াতে একটা সূরা আছে, 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। তা কি জানেন? 1 মিনিটে 1 কোরআন মাজিদ পড়ার সমান নেকি। আপনি নেকি লুটে নেন না, একদিনে যে হয়নি আপনার। খালি দেখে আপনি দোকানের সামনে বসে আছেন। মুরব্বী, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আপনার লজ্জাবোধ থাকলে কোনোদিন আপনি দোকানে বসবেন না, আপনাকে বলছি। ছেলেমেয়ের চাপে আপনি দোকানে এসেছেন, তেল কিনতে এসেছেন, দাঁড়িয়ে থাকবেন। তেল নেওয়া হয়েছে, আপনি হেঁটে চলে যাবেন। আপনি বসে আছেন কেন ওখানে? এশার সালাত আদায় করে এসে টুপি মাথায় দিয়ে বসে আছেন। যারা এখানে কওমি মাদ্রাসা মানে ভালো ভালো আলেম আছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন, জরুরি প্রয়োজন ছাড়া হাট বাজারে ঘুরে যে তার হাদিস গ্রহণ হবে না, তাকে বলা হয় খেলাফুল মুরুয়াত, ভদ্রতা বিরোধী কাজ। কেন দোকানে বসে আছে? কেন আড্ডা পিটেন? দোকানে না বসে আড্ডা না পিটে জীবনে চলে তো? কই, আমরা তো কোনোদিন চায়ের স্টলে বসিনি। 97 সাল থেকে
কতদিন থেকে, 97 সাল থেকে আমরা নদাপাড়াতে আছি। নদাপাড়ার দোকান পাটালা চায়ের লোকগুলো হয়তো বা আমাদের নাম জানে, কোনোদিন তো দেখেনি। আমি তো কোনোদিন চায়ের স্টলে 1 মিনিটের জন্য বসিনি। আমরা তো দুনিয়াতে বেঁচে আছি, আমরা তো হাটে বাজারে যাই না, তো আমরা তো বেঁচে আছি। আপনাদের চলে কি করে? কেউ আয়না দেয়, এভাবেই চলে। এখন তোমার বউ যে কেমন করে চলে, তোমার বয়স থেকে ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি একটা কাপড় নিয়ে গেছো কিনে, কি যে এটা নিয়ে এসছে, এরকম করবে না ইনশাল্লাহ। তখন তুমি তো বলবে তাহলে তুই বাজারে যা। যার কারণে ধীরে ধীরে তারা বাজার যেতে শিখেছে। তাকে বলতে হবে, মোটা আনলেও খুশি আমি, চিকন আনলেও খুশি আমি, যাহাই আনিবেন তাহাতেই খুশি। আমার জীবনে স্বাদ উল্লেখ করে আপনাকে আমি কিছু বলিব না। অভিমানকে আমি কবর দিয়েছি, আপনার সাথে আমি সুন্দর করে সংসার পরিচালনা করতে চাই। যাহাই বলে আপনি তাহাই আমি শুনিব। আমি আমার কথা আপনার কথার অবাধ্য চলিব না। যদি গুনাহ না হয় সব কাজ করতে প্রস্তুত থাকব। অভিমান আমি কবর দিয়ে দিলাম। অভিমান বলে কোনো জিনিস আপনার কাছে রাখবো না। তাহলে হবে জীবন সহজ। অভিমান ছাড়া তো চলে, তা তো আমরা দেখতে পাচ্ছি। অভিমান করলে তো অভিমান পূর্ণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা অভিমান করেছিলেন, তখন বললেন যে থাকো না হয় যাও। আল্লাহ রাসূল বললেন তাহলে অভিমান তো পূর্ণ হবে না, তাহলে তোমরা থাকো না হয় যাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শুনেন শুনেন শুনেন, আমি একটা কথা বলি শুনেন। আমি অভিমান বাতিল করলাম, আমি অভিমান করব না। ও আল্লাহ রাসূল বলেছিলেন, শোনো আয়েশা, শোনো আয়েশা, তুমি আমার সাথে থাকবা কিনা তোমার আব্বাকে আগে বুঝো, তোমার আম্মার সাথে বুঝো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, কি বলেন আপনি? আপনার সাথে থাকার জন্য আমার বাপকে বুঝতে হবে, আমার মাকে বুঝতে হবে? না বুঝে আমি আপনার সাথে থেকে গেলাম। তবে আল্লাহ রাসূল একটা কথা শোনেন, আমি যে কথাটা আপনাকে বললাম না, সেই কথাটা আপনি আর কোনো স্ত্রীকে বলবেন না। ও সবসময় এভাবে থাকে। না না না, এটা কেন? তুমি যেটা বললে সেটা সবাইকে বলে দেবো, তুমি যেটা বললে সেটা সবাইকে বলে দেবো। তখন সব স্ত্রী বললেন, অভিমান করিব না, যেভাবে রাখবেন সেভাবেই থাকবো, আস্কারা মাস্কারা চাইব না। আমার বিশ্বাস আপনি নগ্ন করে বাড়িতে রাখবেন না, মোটা হোক আর চিকন হোক। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার জীবন হবে সহজ, জীবন হবে সুন্দর, এইভাবে চললেই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আইকাদার রাজুলু আহলাহু ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইনে জামিয়ান। স্বামী স্ত্রীকে জাগালো, দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করলো একসাথে, অথবা এ 2 রাকাত পড়লো ভিন্ন হয়ে, ও 2 রাকাত পড়লো ভিন্ন হয়ে। কুতিবাত মিনাজ জাকিরিন, তাহলে যারা আল্লাহকে ডাকে ওদের তালিকায় এদের নাম দিয়ে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন এক খেয়ালে কান লাগিয়ে কথাটা মনে রাখবেন। অন্তত 2 রাকাত সালাত আদায় করলে আমি রাতের সালাত আদায় করি, এটা প্রমাণ হয়ে যাবে। অন্তত 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীতে যারা নবী রাসূল, পরহেজগার, সিদ্দিক, শুহাদা, যারা দিন রাত তাসবিহ তাহলিল জিকির করেছেন, ওদের তালিকা যেখানে আছে আপনার 2 রাকাতের বিনিময়ে নামটা ওই তালিকায় হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বামী স্ত্রী যদি একসাথে পড়েন তাহলে আপনি আগে দাঁড়াবেন, আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে। আর যদি পাশাপাশি পড়েন, নিজের মতো পড়বেন, কোনো সমস্যা নেই। আপনার স্ত্রী 2 রাকাত, আপনি 2 রাকাত পড়বেন, নামটা হয়ে যাবে ওদের তালিকায়। যারা আল্লাহকে ডাকে, যারা জিকির আজকার করে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল সবচেয়ে দামি সম্পদ কোনটি?
আল্লাহর নবী বলেন তো সবচেয়ে দামি সম্পদ কোনটি? তখন আল্লাহ রাসূল বলেছিলেন লিসানুন যাকির, ওই জিহ্বা সবচেয়ে দামি সম্পদ, যেই জিহ্বা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। হে প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তওবা কবুলকারী। হে প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি বড় তওবা কবুলকারী, তুমি বড় ক্ষমাশীল। এই দোয়া আপনার মুখস্থ আছে? এই বৈঠকে বসে মাঝে মধ্যে বলতে হবে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। যদি মুখস্থ না থাকে 24 ঘন্টার মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে। দোয়ার বইয়ে পাওয়া যাবে, যে কোনো সলাৎ শিক্ষা বইয়ে পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, জানি না কিভাবে আপনার দিন কাটছে। এভাবে সংসার করে চট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কেউ আপনার কবরে নেকি ঢোকাতে পারবে না। ছেলে মেয়ে আপনার জন্য একটু দান খেরাত করবে কিনা, আপনার জন্য একটু দোয়া করবে কিনা, আপনি সব বাকি রেখে চলে গেলেন। আপনার ছেলে আপনার জন্য বলবে কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদিও আমি প্রস্তাব দিয়েছি জাতিকে, পৃথিবীর মানুষ সলাতে নামাজে সালাম ফেরার পূর্বে বলিও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি এটা মুখস্থ করার জন্য, বলার জন্য আরো আমি অনুরোধ জানিয়েছি, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন প্রত্যেক দিন সালাতে সালাম ফেরার পূর্বে একটু বলতে পারি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাই চাইবেন 2 রাকাত সালাত আদায় করে চাইতে হবে। বিপদে পড়েছেন, 2 রাকাত সালাত আদায় করে বিপদের কথা বলেন। জমি জায়গা কিনতে চাচ্ছেন, 2 রাকাত সালাত আদায় করে তাকে বলেন। 2 রাকাত সালাতই হচ্ছে সব কাজের মূল। 2 রাকাত সালাত আদায় করে আপনি সেটা বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ওয়া সাল্লা। আল্লাহ ওই লোকের প্রতি দয়া করেন যে লোক রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা আইকাজা আহলাহু, তারপরে স্ত্রীকে জাগায়, ফাসাল্লাত, স্ত্রীও 2 রাকাত সালাত আদায় করে। ভাই না আবাদ, স্ত্রী যদি উঠতে না চায়, না আমি এখন উঠবো না, ঘুম ধরেছে, ফানাজাহা আলা ওয়াজহিল মা, তারপর তার মুখের উপরে পানি ঢেলে দেয়, এই খালেদা উঠো উঠো উঠো, এই যে না উঠলে তোমার মুখের উপরে পানি ঢেলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইমরাতিন, আল্লাহ ওই মহিলার প্রতি দয়া করেন যে মহিলা রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে, স্বামীকে উঠায়, স্বামী যদি উঠতে না চায় তাহলে পানি মুখের উপরে ঢেলে দেয়, ছিটিয়ে দেয়। দিনী বোন, আপনি হঠাৎ করে এটা করবেন না। আপনার স্বামীর মেজাজ বুঝা আপনি করেন, আল্লাহ রাসূল বলেছেন আপনি করেন, কিন্তু পরিবেশ যদি উল্টে যায় তাহলে এটা আরো খারাপ হবে। যখন পরিবেশটা আপনার মতো হয়ে যাবে ঠান্ডা, তখন আপনি করেন, এটা সহজ হবে। সম্মানিত দিনী ভাবে, বাচ্চাই বসো। আমরা আপনাদেরকে বেশিক্ষণ যে কষ্ট দেব তা নয়। আমরা ধরেন কাছাকাছি চলে এসেছি, আর আমি নিজেও ক্লান্ত। গত রাত্রে ছিলাম নরসিংদীতে, তারপর প্রতিষ্ঠানে গেছি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়, সেখানে কিছু কাজ করেছি। তারপর রাজশাহী ফিরে এসেছি। রাজশাহী তো এই এসা পর্যন্ত কি কি কাজ করলাম, একটু কিতাব দেখা কাজ ছিল। তারপরে এসার সময় কাছাকাছি এরকম সময়ে বের হয়ে আপনাদের এখানে এসেছি। আমি নিজে ক্লান্ত বোধ মনে করছি, এরপরেও আমি মনে করছি আপনি আমার চেয়ে বেশি ক্লান্ত, আপনি আমার চেয়ে বেশি খাসতে গেছেন। সারাদিন কি গল্প না করেছেন, দোকানে বসে কত আড্ডা পিটেছেন, মুখখান বন্ধ রাখেন, জান্নাত পাওয়া যাবে। কত দিন বললাম আপনাকে যে আল্লাহ রাসূলকে বলা হলো মান নাজাত, বাঁচার পথ কি, কিভাবে জান্নাত পাবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো, এটা সরাসরি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সারা পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টে কাজ করো জান্নাত পেয়ে যাবা। এক, মুখ বন্ধ রাখো, জান্নাত হয়ে গেছে। তুমি জানো না? জানো মা হালতাদরি মাইকুবু নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি জানো?
মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে তা কি জানো? এই কথা বলতে বলতে রাসূল জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, দেখো জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনাকে যে আমি দোকানে বসতে নিষেধ করেছি কেন আপনি জানেন না? দুইজন মিলে আর একজনের বদনাম করছিল, তখন আপনি যে বলছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি জান্নাতে যান মানুষের বদনাম করে, ও তো ঠেকিয়ে দিবে। খুব কঠিন। আপনি দোকানে বসবেনই না। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের দোকান চলবে কিভাবে? আল্লাহ চালাবে। তোমার দোকানে তো লবণ আছে, তেল আছে, আমি কিনতে যাব, আরো কে যাবে ইনশাল্লাহ। বিড়ি বন্ধ করে দাও, দোকান চলবে। রুজু যদি কম হয় বরকত বেশি হবে, রুজি যদি কম হয় বরকত বেশি হবে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। আজ থেকে তোমার মাকে বলে দিও, পরে একটা হাদিস আসছে এখনই, আজ থেকে তোমার মাকে বলে দিও, আম্মা চিন্তা করবেন না, আপনি আমার দিকে খাবেন, বাপ আমার দিকে খাবে, ভাগ্নে আমার সাথে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সব আমার কাছে খাবে। কেন? এইদিকে শোনো, এই ছেলে শোনো, এইদিকে তুমি একাই রুজি উপার্জন করছিলে, তুমি একাই খাচ্ছিলে, বিবাহ করলে এখন তোমার হাত দিয়ে আল্লাহ দুইজনের রুজি দিল। তোমার একটা ছেলে হলো, তিনজনের রুজি তোমার হাতে হলো, আর একটা মেয়ে হলো, চারজনের রুজি তোমার হাতে হলো, তোমার ভাগ্নি আসলো, 5 জনের হলো, তোমার ভাগনা আসলো, 6 জনের হলো, তোমার বাপ মা আসলো, 8 জনের হলো। এখন 8 জনের রুজি আল্লাহ তোমার হাত দিয়ে দেন। এতক্ষণ 1 জনের রুজি হচ্ছিল। তুমি তোমার বাপকে বলো না, তোমার মাকে বলো, 6 মাসে দেখতে বাবা তোমার বাড়িতে বরকত নাযিল হয়েছে, তুমি খুব সুখে আছো, শান্তিতে আছো, কোনো সমস্যা হবে না। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। 100 মণ ধান পাওয়ার সাথে সাথে জরুরি দুর্ঘটনা ঘটলো, সবটি ধান বিক্রি করতে হলো। কি হলো তাহলে? বরকত কোথায় গেল? এইটা তো বরকত আছে। এটা কি? এটা টিস্যু পেপার, এটা একটা প্যাকেট, এটা তো বরকত আছে। কিভাবে? যে 15 দিন হলো একটা টিস্যু প্যাকেট নিয়েছিলাম, আজও শেষ হয়নি, আর আজকে একটা টিস্যু প্যাকেট নিয়ে আমি ওপরে রেখেছি, আর আমার বড় ছেলেটা বালতি ভর্তি পানি নিচে রেখেছে, তারপরে টিস্যু প্যাকেটটা পড়ে গেছে পানির উপরে। বলো তো এটার বয়স কতদিন হলো? এতে এখন বরকত নেই। বুঝাতে পারিনি কথা। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। তোমাদের বাড়িতে একটা টেবিল আছে তোমার দাদার করা, চেয়ার আছে একটা তোমার দাদার করা আছে, তোমরা কালকে কাঠমিস্ত্রি দিয়ে একটা চেয়ার বানিয়েছো, চেয়ার বানিয়ে ঘরে রেখেছো, উপরে ধানের বস্তা ছিল, পড়ে চেয়ারটা ভেঙে গেছে। বলো এর নাম বরকত? এতে বরকত নয়, এটাতে বরকত আছে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস।